হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো বাংলাদেশে রিলিজ হওয়ার নতুন নাটক মেহজাবিন চৌধুরী অভিনীত অনন্যা নিয়ে, যেটা কিন্তু রিসেন্টলি রিলিজ হয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। এই নাটকটা কিরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ, রিয়াকশন, অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে যাবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো মেহজাবিন চৌধুরীর এই বছরে কিন্তু অনেক অনেক ভালো ভালো কাজ কিন্তু তিনি উপহার দিয়েছেন আমাদেরকে, বাট সব কিছুতে কিন্তু ছাপিয়ে গেছে এই অনন্যা নাটকটার কিন্তু যখন মানে অ্যানাউন্সমেন্ট বা ওসব এসলো, টিজারটা লাগলো, তখন কিন্তু আমি সেরকম দেখিনি, বাট পোস্টারটা কিন্তু আমাকে রীতিমতো একটু আকৃষ্ট করেছিল যে নাটকটা হয়তো একটা অন্যরকম হতে চলেছে। এবং নাটকটা কিন্তু সিরিয়াসলি সেলিব্রেট করছে পাওয়ার অফ উইমেনহুড। নাটকটা কিন্তু সেলিব্রেট করছে একটা ওয়ার্কিং মাদার্সের স্ট্রাগল, একটা ওয়ার্কিং মাদার্সের কষ্ট, এবং তার সাথে নাটকটা কিন্তু তুলে ধরছে এই যে যারা মারা অফিসে কাজ করে এবং তাদের যে বাচ্চা আছে, তো সংসার, নিজের পার্সোনাল লাইফ, নিজের প্রফেশনাল লাইফ, সবগুলো কীভাবে তারা ম্যানেজ করছে, কীভাবে তারা স্ট্রাগল করছে, সেই জিনিসটা কিন্তু এই অনন্যা নাটকটার মধ্যে তুলে ধরেছে। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে মেহজাবিন চৌধুরী হচ্ছে একজন মা যার একটা ছোট সন্তান আছে এবং তার হাজব্যান্ড আছে এবং তার শাশুড়ি আছে। তো তিনি কিন্তু একটা জায়গায় চাকরি করেন, তো কর্মরত অবস্থার মধ্যে তিনি তার বাচ্চাকেও সামলাচ্ছে, তার শাশুড়ির ফাইফরমাসও খাচ্ছে, তার হাজব্যান্ডেরও যে দাবি দাবার আছে সেগুলোও তিনি মেনটেন করছে, এবং তার সাথে অফিসের যে প্রেশার সেগুলোও তিনি হ্যান্ডেল করছেন। তো এইসবের মধ্যে কিন্তু অনেক রকমের ঝামেলা হচ্ছে। তিনি মানে বাচ্চার জন্য তার যে একটা যে মানে মনটা যে বাড়িতে পড়ে থাকছে, যার জন্য তিনি অফিসে ঠিকমতো টাইম দিতে পারছেন না, অফিসে ঠিকমতো তিনি কনসেন্ট্রেট করতে পারছেন না, এবং বাড়িতে তার শাশুড়ি তার বাচ্চাকে সামলাতে পারছে না, সেসব নিয়ে ঝামেলা লেগে আছে। হাজব্যান্ডের সাথে তার এই নিয়ে মনে হচ্ছে। তো এই সব কিছু তাকে কীরকম এফেক্ট করছে বা তিনি কিছু স্টেপ নেবে কিনা, সব কিছু জানতে গেলে তোমাদের এই অনন্যা নাটকটা দেখতে হবে। তো এখানে তার ক্যারেক্টারটার নামও অনন্যা। মেহজাবিন চৌধুরীর অভিনয় সিরিয়াসলি জাস্ট দারুণ, জাস্ট তুখর, মানে জাস্ট রিয়ালিস্টিকভাবে তিনি এখানে অভিনয়টা করেছে। মানে বাচ্চাটাকে আদর করা, বাচ্চাটাকে নিজের মানে শাসন করা, আগলে রাখা, যেরকম একটা মা ন্যাচারালি তার শিশুদের জন্য করে, এক্স্যাক্টলি সেই সেম রিয়েল অভিনয়টা কিন্তু মেহজাবিন চৌধুরী এই নাটকটার মধ্যে করেছে। মানে দেখে মনে হবে এখানে তোমরা সত্যিকারের একটা মা এবং তার সন্তানের এখানে একটা গল্প দেখছো। তো তার সেই যে ভালোবাসা, তার যে হেল্পলেসনেস, তার মানে কষ্টটা তার হাজব্যান্ডও ইভেন বুঝছে না, সেই ব্যাপারগুলো নিয়ে তিনি যেরকম এক্সপ্রেশনগুলো এখানে দিয়েছে সেগুলো কিন্তু সত্যি বেশ ভালোভাবে তিনি কিন্তু পারফরমেন্সটা দিয়েছে। তোমাদের এখানে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে এক্স্যাক্টলি দেখিয়ে দেবে যে এখানে কিন্তু এখনও অবধি এরকম অনেক ফ্যামিলি আছে যারা কিন্তু চায় না যে সন্তান হয়ে গেলে তার মারা বা সেই বাড়ির বউরা চাকরি করুক, কারণ এরকম কিন্তু একটা কনজারভেটিভ মাইন্ডে এরকম কিন্তু ফ্যামিলি এখনও আছে। সেই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং তার সাথেও এখানে মেহজাবিন চৌধুরী তিনি যেখানে চাকরি করেন, তার ইনকামটা কিন্তু তার হাজব্যান্ডের থেকেও অনেকটা বেশি। তো যত এখানে হাজব্যান্ড বলুক যে তার ইগো প্রবলেম হচ্ছে না বা হাজব্যান্ডে কিছু মনে হচ্ছে না, বাট এখানে হাজব্যান্ড যেরকম কথাবার্তাগুলো বলবে, তার যে কনজারভেটিভ মাইন্ডটা, তার যেরকম থট প্রসেস, সেটা দেখে কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে না, যেখানে হাজব্যান্ডেরও কিন্তু একটু জেলাসি ব্যাপারটা অবশ্যই আছে। তো এই প্রত্যেকটা যে আমরা চোখের সামনে যেগুলো এই ইস্যুগুলো যে দেখতে পাই, সেগুলো কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। নাটকটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু সত্যিই ভালো, এবং তিনি কীভাবে এই স্ট্রাগলগুলোকে ওভারকাম করে তিনি আলটিমেটলি নিজের জন্য কী করতে পারবে, বা এই যে ইস্যুটা হচ্ছে সেই ইস্যুটাকে তিনি ওভারঅল কীভাবে সলিউশন বার করতে পারবে, সেটা কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং নাটকটার মধ্যে একটা গান যেটা ইউজ করা হয়েছে, সেই গানটাও কিন্তু পিকচারাইজেশন বেশ ভালোভাবে হয়েছে। এবং মানে একটা মায়ের সাথে যে সন্তানের যে বন্ডিংটা, যে মানে সম্পর্কটা, মানে মা এখানে অনেক কষ্ট করছে, অনেক স্ট্রাগল করছে, বাট তিনি বাচ্চাকে সেই যখন আদর করছে সেই ব্যাপারটা তিনি বুঝতে দিচ্ছেন না, বা যখন বাচ্চার সাথে থাকছে তখন তার স্ট্রেস সব কিছু দূর হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ইমোশনস, প্রত্যেকটা মোমেন্ট কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। মানে আমি যখন দেখছিলাম আমার কিন্তু রীতিমতো নাটকটা বেশ ভালো লাগছিলো। মেহজাবিন চৌধুরীর জন্য তোমাদের একবার হলে নাটকটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তার পারফরমেন্স কিন্তু জাস্ট এক কথায় তুখর। যদি তোমরা অনন্যা নাটকটা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।